অর্থাৎ এর আগের ক্লাসে আমি সূত্রগুলো লিখে দিয়েছিলাম। এখন অর্থাৎ আজকের দ্বিতীয় ক্লাসে কিছু ম্যাথ সলভ করাবো। ত্রিকোণমিতির 6টা অনুপাতের যে কোনো একটা অনুপাত অথবা আমি যদি যে কোনো একটা অনুপাতের মান বের করতে পারি, তাহলে আমি ওই অঙ্কটা অবশ্যই সূক্ষ্মকোণের অনুপাতের সাহায্যে সলভ করব। অর্থাৎ এখানে sin θ = 3/4 হলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করো। ত্রিকোণমিতিক অনুপাত সমূহের মান বের করো। অনুপাত সমূহের মান বের করো। অর্থাৎ আমরা এখন এই ম্যাথটা সলভ করব। অর্থাৎ এখানে sin θ = 3/4 বলে দিছে। এখন আমার প্রশ্ন বলছে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত। অর্থাৎ আমরা জানি ত্রিকোণমিতির অনুপাত 6টার ভিতরে একটা অনুপাত দিয়ে বলছে বাকি 5টার অনুপাতের মান বের করো। তো এখানে আমার সর্বপ্রথম কাজ হবে, যদি 6টা অনুপাতের যে কোনো একটা অনুপাতের মান জানা থাকে অথবা আমি যদি যে কোনো একটা অনুপাতের মান বের করতে পারি, তো এখানে আমার একটা অনুপাতের মান জানা আছে, তাহলে এখন আমি এই অঙ্কটা অবশ্যই সূক্ষ্মকোণের অনুপাতের সাহায্যে সলভ করব। অর্থাৎ সূক্ষ্মকোণের অনুপাত কোনগুলো একটু প্রথম ক্লাসে আমি লিখে দিয়েছিলাম। সাইনের সূক্ষ্মকোণ লম্ব বাই অতিভুজ, অর্থাৎ উপরেরটা লম্ব নিচেরটা অতিভুজ। এটা মনে রাখার কৌশল কী ছিল, সাগর মানে সাইন, সাগরে লবণ মানে লম্ব, সাগরে লবণ অতি মানে অতিভুজ। আচ্ছা, তো এখানে আমি আগে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেব। আমি ধরে নিলাম এই কোণটা আমার থিটা কোণ। তাইলে এখানে আরেকটা জিনিস আমাকে জানতে হবে, সমকোণী ত্রিভুজের এটা সমকোণ। অর্থাৎ সমকোণী ত্রিভুজের 3টা বাহুর ভিতর তোমার যে বাহুটা সবচেয়ে বড় থাকবে, অর্থাৎ যে বাহুটা সবচেয়ে বড় তোমার ওই বাহুটা হবে অতিভুজ। যে বাহুটা সবচেয়ে বড় ওই বাহুটা হবে তোমার অতিভুজ। এবং যেখানে কোণ হবে, যেখানে কোণটা অর্থাৎ যেখানে আমি কোণটা নেব ওই কোণের সঙ্গে একটা বাহু অতিভুজ হলে অপর বাহুটা হবে ভূমি। অর্থাৎ সমকোণে বিপরীত বাহু অথবা 3টা বাহুর ভিতরে যে বাহুটা সবচেয়ে বড় ওইটা হবে তোমার অতিভুজ। আর এই অতিভুজের সঙ্গে অর্থাৎ কোণ উৎপন্ন হবে, সবসময় অতিভুজের সঙ্গেই কোণ উৎপন্ন হয়। অর্থাৎ এই কোণের সঙ্গে যেটা অতিভুজ হবে ঠিক ওই কোণের অপর বাহুটা হবে তোমার ভূমি। আর এই ভূমি এবং অতিভুজ বাদে যে বাহুটা থাকবে তোমার এইটা হবে লম্ব। অর্থাৎ এটা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব ক্লাস শেষে। অর্থাৎ সাইন থিটা, এখানে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্ব আমার 3, অতিভুজ 4। তাহলে এখন আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে অপর বাহু বলতে এখানে ভূমি, এখন আমরা ভূমির মানটা বাইর করব। তো পিথাগোরাসের সূত্রটা কি, অর্থাৎ বৃহত্তম বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তো পিথাগোরাস সাহেব এটা বলছিল। তো এখানে বৃহত্তম বাহু অতিভুজ, তাহলে এখানে অতিভুজ বলতে এসি, তো অতিভুজ স্কয়ার সমান লম্ব, তাহলে এখানে লম্ব বলতে এবি, লম্ব স্কয়ার প্লাস ভূমি, এখানে ভূমি বলতে বিসি। তাহলে এখানে বিসির মান আমরা বাড়ি করব, বিসি ভূমি। তাহলে এখানে আমার এসি, তো এসি সমান মান আছে 4 ইকুয়াল এবি সমান এখানে 3 প্লাস বিসির মান বাড়ি করব, 4-এর উপর স্কয়ার দিলে আমার হবে 16 ইকুয়াল 3-এর উপর স্কয়ার দিলে 9 প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ প্লাস আছে এদিকে আসলে কি হবে মাইনাস, তাহলে 16 - 9 ইকুয়াল বিসি স্কয়ার। তাহলে 16 থেকে 9 বাদ দিলে 7 ইকুয়াল বিসি স্কয়ার। তাহলে এখন স্কয়ার আমি যদি এদিকে নিয়ে আসি তাহলে আমার হবে রুট, তাহলে বিসি ইকুয়াল √7। যখন আমরা রুট নেবো এখানে কিন্তু প্লাস এবং মাইনাস দুটোই নিতে হয়, যেহেতু এখানে ত্রিকোণমিতি ঋণাত্মক মান গ্রহণ করে না অথবা দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, এই কারণে এখানে আমরা যে নেগেটিভ মানটা এটা আমরা নেব না, শুধু পজিটিভ মানটাই নেব। তো এখন অন্য অনুপাত, এখানে আমার মান দেওয়া ছিল সাইন থিটার, তো সাইন থিটার যেহেতু মান দেওয়া ছিল
তাহলে বাকি যে 5টা অনুপাত আমরা বাকি 5টা অনুপাতের মান বের করব। সাইনের বিপরীত কোসেক, তাহলে কোসেক থিটা ইকুয়াল, আচ্ছা আমরা জানি সাইনের বিপরীত কোসেক, বিপরীত মানে কি নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে, তো সাইনের বিপরীত যেহেতু কোসেক তাহলে নিচে 4 উপরে যাবে 3 নিচে চলে আসবে, 4 উপরে আসবে 3 নিচে। আবার কস, তো আমরা কসের সূক্ষ্মকোণ কি জানি, কবরে ভূত, কবরতে কস কবরে ভূত, ভূত মানে ভূমি, এখানে ভূমির মান আমরা কত পাইছিলাম √7, √7 ভূমি বাই অতিভুজ, কবরে ভূত অতি, অতি মানে অতিভুজ, এখানে অতিভুজ 4। আচ্ছা কসের বিপরীত কি জানি আমরা সেক, বিপরীত মানে কি উল্টা উল্টি, অর্থাৎ নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে, তো এখানে নিচে 4 উপরে চলে যাবে আর √7 নিচে চলে আসবে। ট্যান, আচ্ছা ট্যান আমরা সমান কি জানি টেরা লম্বা ভূত, অর্থাৎ টেরা, টেরা মানে ট্যান, লম্বা, লম্বা মানে কি লম্ব, তো এখানে লম্ব 3, টেরা লম্বা ভূত, অর্থাৎ ভূত মানে কি ভূমি, যেখানে আমরা ভূমি কত পাইছিলাম √7। আবার একইভাবে আমরা কি জানি ট্যানের বিপরীত কট, আচ্ছা ট্যানের বিপরীত যেহেতু কট আমরা কি জানি বিপরীত মানে নিচেরটা উপরে উপরেরটা নিচে, তাহলে √7 উপরে চলে যাবে আর 3 নিচে চলে আসবে। এবার একইভাবে তোমরা এই ম্যাথটা নিজেরাই সলভ করবে। যদি আমি এরকম আর একটা ম্যাথ এখন আমি নিজেই করে দেবো, অর্থাৎ এই ম্যাথটা দেখো বইয়ের 3 নম্বর ম্যাথ, 15 কট থিটা ইকুয়াল 8 হলে সাইন থিটা ও সেক থিটার মান বের করো। এর আগের অঙ্কে আমাকে নির্দিষ্ট করে কোনো অনুপাতের মান বলেনি, অর্থাৎ সবগুলো অনুপাতের মান বের করতে বলছিল, এবার কিন্তু ওরা উল্লেখ করে দিছে সাইন থিটা ও সেক থিটার মান বের করতে হবে। আচ্ছা 15 এখানে গুণ আকারে আছে, ওইদিকে ভাগ আকারে চলে যাবে, তো আগে ভাগ আকারে নিই, 8 ভাগ 15, অর্থাৎ 8 ভাগ 15। আচ্ছা কট, অর্থাৎ কট কার বিপরীত ট্যান, আবার ট্যান কি জানি টেরা লম্বা ভূত, অর্থাৎ টেরা লম্বা, অর্থাৎ টেরা মানে ট্যান, লম্বা মানে লম্ব ভূমি, আমরা ট্যান সমান জানি লম্ব বাই ভূমি। আচ্ছা ট্যান বিপরীত আমরা কি জানি কট, তাহলে বিপরীত যেহেতু তাহলে নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে, তার মানে এইটা হবে আমার ভূমি আর নিচেরটা হবে লম্ব। আমার আগের মতো করে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। অর্থাৎ এটা সমকোণ, আমরা কি জানি সমকোণের বিপরীত বাহু অতিভুজ, অথবা এই 3টা বাহুর ভিতরে যে বাহুটা সবচেয়ে বড় হবে সেটাই অতিভুজ। আচ্ছা এবার আমি কোণ, এর আগে আমি এইটা ধরে করাইছিলাম, এবার এইটা ধরে করাই। এবারে যদি এইটা কোণ, অর্থাৎ কোণের সঙ্গে কি উৎপন্ন হবে ভূমি এবং অতিভুজ, তো কোণের সঙ্গে যদি ভূমি আর অতিভুজ উৎপন্ন হয়, আমার যদি এই বাহুটা যদি অতিভুজ হয় তাহলে কোণের সঙ্গে এই কোণটার সঙ্গে এই কোণের সঙ্গে আর একটা বাহু থাকলো এই বাহুটা, তাহলে এই বাহুটা কি হবে ভূমি, আর অপর যে বাহুটা এটা হবে লম্ব, তো মানগুলা বসাই। তো এখানে আমার কট, তো কট ভূমি বাই লম্ব, তো এখানে ভূমি 8, লম্ব 15 বসাইলাম। তো এবার আমরা পিথাগোরাসের সাহায্যে অপর যে বাহু আছে ওই বাহুর মানগুলা বাইর করব। তো পিথাগোরাসের সূত্র কি ছিল, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তো এখানে অতিভুজ এসি, তাহলে এসি স্কোয়ার ইকুয়াল লম্ব এবি স্কোয়ার প্লাস ভূমি, সরি এখানে ভূমি এবি স্কোয়ার প্লাস লম্ব বিসি স্কোয়ার, অর্থাৎ এখানে এবি বলতে 8, 8-এর উপর স্কোয়ার প্লাস ভূমি অর্থাৎ লম্ব, লম্ব এখানে 15, 15-এর উপর স্কোয়ার, 8-এর উপর স্কোয়ার করলে হবে 64, আর 15-এর উপর স্কোয়ার করলে হবে 225। এখন 225 আর 64 যোগ করলে কত হবে, 5 আর 4 হবে আমার 9, 6 আর 2 8 এবং 2 অর্থাৎ 289, যদি ভুল না করি। তাহলে এদিকের স্কোয়ার এদিকে আসলে হয়ে যাবে রুট, তাহলে এসি ইকুয়াল √289।
তো এখানে আমি অতিভুজের মান কত পাইলাম 289। তো এখানে আমার কার কার মান চাইছে সাইন। আমরা কি জানি সাইনের সূক্ষ্মকোণ অনুপাত কি সাগরে লবণ অতি, অর্থাৎ সাগরে লবণ অতি, অর্থাৎ সাগর মানে সাইন, লবণ মানে লম্ব। তো এখানে লম্ব কত 15, সাগরে লবণ অতি, অতি মানে অতিভুজ। এখানে অতিভুজ কত পেয়েছি আমরা 289। একইভাবে সেক, অর্থাৎ সেক, আবার সেকের সূক্ষ্মকোণ কি জানি, অর্থাৎ সেক আমরা জানি কসের উপরে সেক হয়, কস যেহেতু ভূমি বাই অতিভুজ আসছিল তাইলে সেক হবে অতিভুজ বাই ভূমি। এখানে অতিভুজ কত 289 আর আমার ভূমি কত দেওয়া আছে 8।